আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের 2.2 এর 10 নং অঙ্কটি দেখব। অঙ্কটা একটু বড় আছে, একটু ফোকাস দাও যাতে বুঝতে পারো ক্লিয়ারলি। আগে লিখে নিবা, অলওয়েজ দেওয়া আছে, কারণ লেখার স্টাইল যদি একটু সুন্দর হয় তার নাম্বারটা ফুললি পাওয়া যায়। f of x equal to টু এক্স প্লাস 1 2x minus 1। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা লিখি, একটা জিনিস বোঝানোর ক্ষেত্রে। যেটা ছোট আছে কোশ্চেনটা লেখাও যাবে। ওকে, আমাদের এটা বের করতে বলছে, রাইট? তাহলে এখন খেয়াল করো, এখানে f of 1/x এরকম +1 -2 যাই থাকুক সংখ্যা, ডাজন্ট ম্যাটার। আমার f of যে মানটা দেওয়া আছে, আগে আমার এই মানটার উত্তরটা বের করতে হবে যে f of 1/x² মানে কত। তো আমরা এখানে বের করি। সুতরাং f of 1/x² সমান এই যে x, এই x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে এখন 1/x²। অঙ্কটাতে ফোকাস দাও, বেশি কঠিন না, মনোযোগ দিলে বুঝতে পারবে। এখন একটা সংখ্যা 2 একা একা মানে কোথায় আছে? অবশ্যই উপরে, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে উপর থাকা মানে কি 2 একে 2, উপরে 2 হবে, নিচে x²। পাশে যা আছে আমি বসালাম, আবার সেম 2 একে 2, নিচে x² - 1। এখন আমরা 9.12 তে আমরা কিন্তু শিখে আসছি, রাইট, যে এরকম থাকলে আমাদের কি করতে হয়, যোগ বিয়োগ আকারে থাকলে আমাদের কিন্তু লসাগু করে বের করতে হয়। তাহলে আমরা করি লসাগু করে। লসাগু নিয়মটা কি? উপরটা ফোকাস, নিচেরটা পরে। এই যে এখানে এই ভগ্নাংশ নিচে আছে x², কিন্তু এই ভগ্নাংশ নিচে কিছু নাই, যেহেতু ওর নিচে একাই আছে, তাহলে ওকে লসাগুর হিসেবে, মেইন হিরো হিসেবে নাও। যেহেতু ওকে লসাগুর মেইন, ওকেই নিচে, তাহলে ওর উপরে যে থাকবে তাকে বসাই দিবা, পাশে প্লাসটা দাও। 1 এর নিচে যেহেতু কিছু নেই, 1 এর সাথে x² গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে x²। আমরা কি জানি, 1 এর সাথে যাই গুণ দিই সেই জিনিসটাই কিন্তু হয়। সেম ভাবে নিচের পার্ট x² কে লসাগু হিসেবে নাও। x² উপরে যেটা আছে 2, সেটা যা আছে বসাও, মাইনাস দাও। 1 যেহেতু একা, তাহলে 1 এর সাথে লসাগু গুণ হয়ে x² হয়ে যাবে। এখন আমাদের লসাগুর পার্ট শেষ। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব, হচ্ছে গুণ আছে, গুণ থেকে সরি ভাগ আছে, ভাগ থেকে আমরা গুণে যাব। তো নিয়ম হচ্ছে উপরে যে রাশি থাকবে সেটা কোনো চেঞ্জ হবে না, সেটা যেভাবে আছে জাস্ট তুলো। নিচে রাশি চেঞ্জ হবে, যে নিচে আছে সে উপরে চলে যাবে, আর যে উপরে ছিল সে নিচে চলে যাবে। তাহলে x² কাটাকাটি, 2 + x² আর 2 - x²। একটু ফোকাস দাও অঙ্কটার মধ্যে, আমি আরেকবার এক্সপ্লেন করি। তা আমাদের কত কি বললো এখানে, যে f of 1/x² +1 আর f of 1/x² - এটার মান বের করতে। তাহলে এরকম থাকলে অলওয়েজ f of আকারে যে থাকবে তার মানটাকে বের করবে, একসাথে করলে অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। লেটস সে আমাদের এটা আগে করে নিতে হবে। করার আমরা কি করলাম, এই x এর জায়গায় দেওয়া যে মানটা, x এর জায়গায় আমরা 1/x² বসালাম। বসানোর পরে 2 আর 1 গুণ করলো, 2 একে 2, 2 একে 2 গুণ করলাম। এখন কি করব, লসাগু। লসাগু যেহেতু ও ভগ্নাংশ আকারে আছে, ও ভগ্নাংশ আকারে নেই, তাহলে ওকে আমি লসাগুর মেন হিরো হিসেবে নিলাম। ওকে দিয়ে শুরু করব। তাহলে ওকে যেহেতু নিলাম, ওর উপরে যে থাকবে সে বসে পড়বে অটোমেটিক, তার কোনো কাজ নাই, কোনো গুণ ভাগ কাটাকাটি কিচ্ছু হবে না। সেম ভাবে নিচেরটাও। তাহলে এখন আমরা f of 1/x² মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা মেইন অঙ্কে চলে যাই। আমি এই পাশটা মুছে ফেলি আর উত্তরটা রাখি, যেহেতু মান বসাতে হবে আমার। সুতরাং f of 1/x² +1 1/x² - 1। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা হচ্ছে এখন f of 1/x² যে মানটা পেলাম, এই যে এই মানটা, এটা উপরে একবার পুরাটা বসাও, 2 + x², 2 - x², সেম নিচেও +1। এই যে দাগটা বরাবর দিবা, তাহলে কাটবে না। সেম ভাবে আবার এখানে আমাদের লসাগু চলে যেতে হবে। এটা কিভাবে কি করব আমরা, নিচে যেহেতু ভগ্নাংশ নিচে ওই আছে মান, তাহলে ওকে লসাগুর মেইন হিসেবে নিতে হবে।
ওর উপরে যে থাকবে তাকে বসায় দাও, আর কোনো কাজ নেই। এখন 1 আসছে, তো 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে, রাইট? গুণ হলে পুরাটাই বসাবো। আর 1 আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা যা আছে বসিয়ে দাও। সেম ভাবে নিচেরটাও ওকে নিলাম, তার ওর উপরে যা আছে তাকে বসিয়ে দিলাম। এখন দেখো ঝামেলাটা কি, 1 এর আগে আছে মাইনাস, মাইনাস থাকার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ও ছিল +2, ও হয়ে যাবে -2, -x² হয়ে যাবে +x², চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা জাস্ট হিসাব করি কি কি থাকে। কি থাকতেছে আমার উপরে, x বাদ যাচ্ছে, থাকতেছে 4। আগে নিচেরটা লিখে নিয়ে বলে লসাগুর পার্টটা। এখানে 2 বাদ যাচ্ছে, থাকতেছে 2x²। এখন ভাগ আছে, ভাগ থেকে আমরা গুণ করে দিব। এটা সেম ভাগ হয়ে যাবে। 2 আর 4 কাটাকাটি করে 2 থাকে, তার উপরে 2, নিচে x²। এটাই হচ্ছে আজকের মতো।